আজকে সকালটা শুরু করলাম আমার মেয়ের টিফিন দিয়ে। আজকে ওদের স্কুলে প্রি ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন হবে, তো সেজন্য ওদের ক্লাসে বলেছে যে ট্রাই কালারের স্যান্ডউইচ বানিয়ে নিয়ে যেতে। ট্রাই কালার বলতে কিন্তু ফ্ল্যাগের কালার, অরেঞ্জ, গ্রিন আর হোয়াইট। হোয়াইট তো তোমার ব্রেডটা হবে, আর হচ্ছে শসা আর টমেটোটা নিয়েছি আমি গ্রিন আর অরেঞ্জ কালারের জন্য। তো ম্যাম বলেছিল এখানে ক্যাপসিকামও ইউজ করা যাবে, কিন্তু ক্যাপসিকাম আমার মেয়ে কাঁচা কাঁচা খাবে না, তো সেজন্য আমি শসা ইউজ করেছি। তো আমি প্রথমে ব্রেডের ধারগুলোকে কেটে নিয়েছিলাম, এমনিতেও আমার মেয়ে খেতে চায় না ওই ধারগুলো, তো সেজন্য ওটাকে সুন্দর দেখতে জন্য ওই ধারগুলোকে কেটে দিলাম। তারপরে আমি ওর ওপরে একটু বাটার মাখিয়ে নিলাম, তারপরে স্লাইসগুলো শসা টমেটো দিয়ে তার উপর দিয়ে একটু গ্রেট করে দিলাম চিজটাকে অ্যাড করতেই বলেছিল। তারপরে একদম ত্রিকোণা করে কেটে নিয়ে হয়ে গেল স্যান্ডউইচ রেডি। আর দিতে বলেছিল একটা ফ্রুটি, সেটাও দিলাম। তো নিচে এসে মেয়েকে ডেকে দিলাম তাড়াতাড়ি করে। আমার আজকে আবার স্যান্ডউইচ বানাতে একটু লেট হয়ে গেছে, তো সেজন্য তাড়াতাড়ি করে ওকে ডেকে দিলাম। তো উঠেও পড়েছে, আজকে যেহেতু সেলিব্রেশন হবে না, পার্টি হবে স্কুলে, তো সেজন্য তাড়াতাড়ি উঠে পড়েছে। অন্যদিন নালে বাপ রে বাপ গাঁই গুঁই করে উঠতেই চায় না। তো দেখো কটা বাজে, 7:25 হয়ে গেছে, মানে কত লেট হয়ে গেছে। ওকে চুলটুল বাঁধবো, এ করবো, বলো তাড়াতাড়ি না উঠলে হয়? এটা আমার রেগুলার মানে থাকে, তো আজকে তো চোখ তাড়াতাড়ি খুলে গেছে, তাও ভালো। তো যাই হোক চলো, তো স্কুলে চলে এসেছি। চলে এসে দেখলাম সবাই চলে এসেছি, আর সবার মাথায় এরকম ক্যাপ পরানো। ওদের এলকেজিটাতেই মানে এলকেজি সেকশন এ সেকশন বি দুটোতে আর কি ক্যাপ বানাতে দিয়েছিল ট্রাই কালার মানে ইন্ডিয়ান ফ্ল্যাগের। তো তারপরে আমি বাড়ি চলে এলাম। বাড়িতে এসে কালকে নিয়ে এসেছিলাম লোটে মাছ, তো সেই লোটে মাছ তো করা হয়নি, তাড়াতাড়ি করে বসিয়ে দিয়েছি, কেননা মা যাতে একটু নিয়ে যেতে পারে সেটাই চেষ্টা চরিত্র মানে করছি যে নিয়ে যেতে পারে কিনা, কারণ এটা করতে খুব টাইম লাগে। তো ফার্স্টে আমি এগুলোকে আগে তেলে একটু ভেজে নিই যাতে ওই জলটা আর কি বেরিয়ে যায়। তারপরে ওখান থেকে কাঁটাগুলোকে আস্তে আস্তে বার করে তেলের মধ্যে পেঁয়াজ, টমেটো, আদা, রসুন মানে যা যা লাগে আর কি কষাতে হয়, খুব অনেকক্ষণ ধরে কিন্তু এটা কষাতে হয়, তবেই কিন্তু এই ঝুড়ো ঝুড়ো টাইপসের হলে খেতে ভালো লাগে। তো আমি একটু বেশি একটু ঝাল দিলাম, কারণ এটা একটু ঝাল ঝাল খেতেই ভালো লাগে, নাহলে না ভাল লাগবে না। তো সেজন্য ওই ঝালটা দিয়ে নুন হলুদ যা কিছু দিয়ে ভালো করে নাড়তেই থাকতে হবে, মানে যতক্ষণ না ঝুড়ো হবে। তো আমার রেডি হয়ে গেছে লোটে মাছের ঝুড়ো, কিন্তু মা দুঃখের বিষয় আর কি নিয়ে যেতে পারিনি, অনেক লেট হয়ে গেছে। হলো আজকে এই সব করে টোরে। আজকে লোটে মাছটা কালকে এনেছিলাম, তো ভেবেছিলাম রাত্রিবেলা করে রাখবো, কেননা লোটে মাছ করতে কিন্তু প্রচুর টাইম লাগে, মানে প্রায় 1 ঘন্টা উপর আমার আজকে টাইম লেগেছে। 1 ঘন্টার উপর টাইম লাগে লোটে মাছ রান্না করতে, কেননা ওটাকে আগে একটু আমি তেলের মধ্যে একটু ভেজে নিই মাছটাকে, তুই মানে আঁশটা নিয়ে একটা গন্ধ চলে যায়। তারপরে কষতে প্রচুর সময় লাগে, মানে একদম ঝুড়ো ঝুড়ো হয় তো শুকনো শুকনো, তো কষতে প্রচুর টাইম লাগে। মাকে আজকে দিতে পারিনি টিফিনে, মায়ের জন্যই ভেবেছিলাম রাত্রিরে করে রাখবো, সকালে তাড়াহুড়ো করে, কিন্তু হয়ে ওঠেনি। কালকে মেয়ের কয়েকটা জিনিস কিনতে বেরিয়েছিলাম, ওদের আজকে স্কুলে বললাম যে তোমাদের মানে ইন্ডিপেন্ডেন্স ডে আজকে সেলিব্রেট হচ্ছে, তো সেজন্য ওই কালকে টুকিটাকি কয়েকটা জিনিস কেনা ছিল, গেছিলাম। আর আস্তে আস্তে 11টা বেজে গেছে, মানে ওই 9টায় বেরিয়েছি, এদিক ওদিক টুকিটাকি করতে দেখি 11টায় এসে কখন করবো, 11টার সময় মেয়ে ঘুম পাড়াবো, এ করবো। যাই মায়ের জন্য রেখে দেবো ফ্রিজে, টাটকা জিনিসটার একটা আলাদা টেস্ট, তো কিছু করার নেই, হয়ে ওঠেনি। আমারও মনটা খারাপ লাগছিল যে দিতে পারিনি। আর বাড়িতে খাওয়ার মধ্যে মা আর আমি, মেয়ে একটু খাবে, আমার মেয়েকে আনার আছে, তো কাজটা আগিয়ে রাখি, তারপরে যাবো। চলো, তো আমি স্নান টান করে বেরিয়ে পড়লাম মেয়ে স্কুলের দিকে। আসলে আজকে ওর বন্ধুর মায়েরা বলেছিল অনেকদিন কথা হয়নি, তো আয় না একটু তাড়াতাড়ি, সেজন্যই বেরিয়ে পড়েছিলাম। কিন্তু দেখো না কি বৃষ্টি, কি মুষলধারে হঠাৎ দেখি বেরিয়ে বৃষ্টি চলে এলো, আর তার মধ্যে দেখো আমিও অর্ধেক পুরো ভিজে স্নান করে গেলাম। কি বলবো বলো, থেকে থেকেই বৃষ্টি চলে আসে। বাচ্চাগুলো মাথায় পড়ে পড়ে আসছে, প্রিন্ট আউট বার করেছে। যা কৌশিকের সাথে খেল, দাও ব্যাগ দাও। ক্যাপটা একটু আমার টাকা এই ভোদাই
বাবা এদের ফটো তোলা তো হেভি ব্যাপার। বললাম আমরা ক্যাপ পরে একটু ফটো তুললি না। অ্যাডভান্স হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। তখন ওই স্কুলে দেখলে গেলাম আনতে, তাড়াতাড়ি গেছিলাম, তাড়াতাড়ি তো হয়নি, ওই 10 মিনিট আগে একটু গেছিলাম, একটু গল্প গল্প করলাম, করে এসে ওকে আমি ওপরে পুজো করে যাইনি, তো স্নান টান করে গেছিলাম, খাইয়ে দাইয়ে আমি খেয়ে দিয়ে তারপরে একটু ফেসবুক লাইভে এসেছিলাম, লাইভে এসে একটু রেস্ট নিয়ে এখন উঠলাম। তো মেয়েও উঠে পড়েছে ঘুম থেকে। আর আজকে আমাদের পাশে কাচারি মাঠে আস্তে আস্তে দেখাচ্ছিলাম রক্তদান শিবির, ওখানে খুব সুন্দর স্টেজ করেছে, মানে রক্তদান শিবির হবে, জানি না আর কি কি হবে আমি বলতে পারছি না, প্রোগ্রামও হতে পারে এখানে। তো ওখানে একটু যাওয়ার ইচ্ছা আছে। সন্ধ্যে 6টা থেকে বলেছে, 6টা তো বেজে গেছে, আশা করি রক্তদান শুরু হয়ে গেছে। তো তারপরে দেখি একটু পর যাব, আসুক ওর বাবা, তারপরে একটু যাব ওখানে, তোমাদেরও দেখাবো। আর আজকে যাব হচ্ছে রাত্রিবেলা 11:30টায়। তোমরা জানোই যে ডক্টর মৌমিতাকে নিয়ে মানে কি বিচ্ছিরি রকমভাবে মানে মারা গেলেন উনি, মানে আর ওটা আর বলা যায় না। তো তার জন্যই জানো সব জায়গায় সেই মেয়েদের স্বাধীনতার জন্য প্রোটেস্ট করাটা খুব দরকার, প্রতিবাদ করা। সেই জন্য আমিও যাব, আমাদের এই সালকিয়া চৌরাস্তায় হচ্ছে, আমি বলবো তোমরাও থাকবে অবশ্যই। তো এখানেই যাব, তো ওই চৌরাস্তার ওখানে যাবো, 11:30 সবাই মিলে যাবো, রিং যাবে। তো চলো এখন একটুখানি চাটা বাবাকে করে দিই, সন্ধ্যে হয়ে গেছে, 6টা বাজে। তো চলে এসেছি ওপরে, চায়ের জল চাপিয়ে দিয়েছি এখানে। আর এখানে আমি দুপুরেই বাসনপত্র না এখন ধুয়ে রেখে দিই, কারণ ওই এঁটো বাসন বিকাল পর্যন্ত ফেলে রাখতে আমার একদম ভালো লাগে না। তো সেজন্য আমি দুপুরে বাসন টাসনগুলো মেজে টেজে রেখে দিই। তো এখানে দেখো আমার চাও হয়ে গেছে, আর ওদিকে আমার মেয়ের জন্য একটু দুধ বসিয়ে দিয়েছি, ওটাও হয়ে গেছে। তো চলো বাবার, মায়ের আর আমার তিনজনেরই কাপে চাটা ঢেলে রাখি। মা চলেই আসবে, আসলে যদি ঠান্ডা হয়ে যায় তাহলে গরম করে দেবো। আর আমি আর বাবা এখন আপাতত চাটা খেয়ে নিই, বাবাকে দিয়ে আসি, আমি আবার সন্ধে দিতে যাব। তো তার আগে ভাবলাম একটুখানি চাটা খেয়েই নিই, সন্ধেবেলা সকালবেলা না একটু চাটা খেতে হয়, সেজন্য চাটা খেয়েই নিলাম। তো আমি একেবারে রেডি হয়ে পড়েছি প্রোগ্রাম দেখতে যাওয়ার জন্য। আর মেয়েকেও কিন্তু খুব সুন্দর করে রেডি করিয়ে দিয়েছি, মাথায়ও দেখো একটা ট্রাই কালারের হেয়ার ব্যান্ড দিয়ে দিয়েছি। তো তারপর চলে এসেছি প্রোগ্রাম দেখতে, সেখানে বিশিষ্ট মানুষেরা বক্তব্য রাখছিলেন তাদের। আর আমার মেয়ে এখানে একদম পছন্দ হচ্ছিল না তার। আর দেখো বলতে বলতে নাচ শুরু হয়ে গেছে। ইনি হচ্ছেন মেয়ে স্যার, সেই গ্রুপই আর কি এসেছিল, ওদের নাচের গ্রুপ। তো খুব সুন্দর নাচ হয়েছিল। আর এখানে দেখো বাচ্চা মেয়েটাও ভীষণ সুন্দর নাচছিল, আর গানটাও তো অসাধারণ ছিল। তারপরে একদিকে হচ্ছিল ব্লাড ডোনেশন ক্যাম্প, একদিকে ফাংশন। এখানে সুকান্ত অফিস থেকে এসেই দেখলাম ব্লাড দিতে শুরু করেছে। তো ভীষণ ভালো লাগে এইসব দেখে। আমি একটু বাইরে মানে আমি একটু বাড়িতে এলাম, প্রচণ্ড জোর বৃষ্টি পড়ছে, চারিদিকে জানলা খোলা ছিল, তো সেজন্য আবার জানলা লক করতে এলাম। সব দেখো ভিজে হয়ে গেছে, ছাতা নিয়ে যাইনি, একটা ছাতাও নিয়ে যাই। তো দেখলে যে ওখানে ব্লাড ডোনেশনে চলছে, নাচ হলো, এবার গান হবে, কে আসছে চলো তোমাদেরও দেখাই। তো এসে দেখলাম যে গ্রুপ এসছে গানের। তো এই যে অরেঞ্জ কালারের ওড়না নিয়ে দাঁড়িয়ে আছে একজন, গ্রিন কালারের ওড়না নিয়ে দাঁড়িয়ে আছেন, ওনার নামই আদ্রিত। তো ওনারই আর কি গ্রুপ আর কি, খুব সুন্দর গাইছিল গানগুলো, ভীষণ ভালো। চলো আমরা এখন যাচ্ছি, জানি না ওখানে গিয়ে কি পরিস্থিতি দেখবো, তবে যাবো যখন বলেছি, প্রোগ্রাম সেরে আমরা যাচ্ছি, সবাই যাচ্ছি, দেখা যাক। রাস্তা
আমাদের একটা বন্ধু এই থেকে পাঠিয়েছে। Ma'am. সব কিছু মেটানোর পর আমরা বাড়ির পথে রওনা হলাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব করনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য শুভরাত্রি, টাটা।